তন্দিশ্রী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বপরিশীল প্রভুপাদ চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে। তো আজ আমরা 29 নম্বর শ্লোক পড়ব। তো নারদ মুনি এবং ব্যাসদেবের সংবাদ। তো নারদ মুনি তার জীবনী, তো নারদ মুনি তার নিজের মুখে তিনি তার শিষ্যের কাছে পূর্ব জীবনের কাহিনী তিনি বলছেন যে এই ভাগবতমের প্রভাব কি এবং এই ভক্তের প্রভাব। তিনি বলছে আমি দাসীপুত্র থেকে আমি উন্নত পর্যায়ে হয়েছি এই ভাগবতমের প্রভাবে, ভক্তের প্রভাবে। তো তিনি বলছেন চাতুর্মাসের সময় 4 জন ভক্ত তারা একত্রে ভজন করছিলেন। তো আমি সেখানে, আমি দাসীপুত্র, আমার মা দাসী। তো আমরা সেই ভক্তের সেবা করার সৌভাগ্য হয়েছিল। তো তাদের অনুমতিক্রমে আমি তাদের উচ্ছিষ্ট পেয়েছিলাম। তো তার ফলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাই এবং তারা আমাকে হরিকথা শুনিয়েছেন। হরিকথা শুনতে কিনা আমার জীবনে আমি রজস্তম গুণ থেকে মুক্ত হয়ে শুদ্ধ স্তরে অধিষ্ঠিত হলাম। আমরা এর আগেও ভাগবতম পড়ে এসেছি। কিন্তু তদা রজস্তম ভাবা, যখনই কেউ ভাগবতম কথা শ্রবণ করতে না কিনা রজগুণ থেকে মুক্ত হয়ে সে শুদ্ধ সত্য স্তরে অধিষ্ঠিত হবেন। তো তিনি বলছেন, তো নারদ মুনি তার উপলব্ধি তিনি বলছেন যে মহাত্মারা, ঋষিদের কাছ থেকে আমি হরিকথা শ্রবণ করতে কিনা আমি রজতম গুণ থেকে মুক্ত হয়ে আমি শুদ্ধ স্তরে অধিষ্ঠিত হয়েছিলাম। তো এই ভাগবতমের ভক্তের প্রভাব। তো আজকে শ্লোকে আসুন আমরা, আপনারা দেখুন। তস্য এব মে অনুরক্তস্য প্রসীতস্য হত এনশঃ শ্রদ্ধানস্য বালস্য দন্তস্য অনুচরস্য চ। তো শ্লোকটা এবার পড়ি ঠিক। তস্য এব মে অনুরক্তস্য প্রসীতস্য হত এনশঃ শ্রদ্ধাধনস্য বালস্য দন্তস্য অনুচরস্য চ। অনুবাদ: আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলাম। আমার ব্যবহার ছিল নম্র। দেখুন, তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ মোচন হয়েছিল। আমার হৃদয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা। দেখুন, এই শ্লোকে বলছেন শ্রদ্ধা। এর আগের শ্লোকে বলেছিলেন কিনা আমি হয়েছিলাম। তো আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করেছিলাম এবং আমার দেহ ও মনের দ্বারা আমি অবিচলিতভাবে তাদের আজ্ঞা পালন করেছিলাম। তো তিনি বলছেন আমি নম্র ছিলাম এবং আমি সংযত ছিলাম। বালক হলেও আমি সংযত ছিলাম। প্রথম লাইনটা দেখুন। তো বলছেন আমি ঋষিদের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলাম, আসক্ত ছিলাম। তো আমি সংযত ছিলাম এবং নম্র ছিলাম। দেখুন, তো ভক্তির প্রথমে এখানে বলছেন শ্রদ্ধা যার যত থাকবে সে তত ভক্তিতে উঠতে পারবে, ভক্তিতে এগোতে পারবে। আমরা পড়ে এসেছি ভক্তির সাম্যত সিন্ধু গ্রন্থে আছে মনে হয়। ভক্তির 9টা ধাপ, 9টা সিঁড়ি: শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। প্রথমে কি লাগবে না? শ্রদ্ধা। যার যত শ্রদ্ধা থাকবে সাধুর প্রতি, শাস্ত্রের প্রতি, ভগবানের ভক্তের প্রতি শ্রদ্ধা, যেটা বলবে সেটাকেই সঠিক গ্রহণ বলে একদম শ্রদ্ধা করতে হবে। যেটা আছে একদম পারফেক্ট, ঠিক, এটাকে বিশ্বাস করতে হবে। শ্রদ্ধা।
তাহলে সে তাড়াতাড়ি ভক্তিতে ইয়ে হবে। তো বলছেন আমার শ্রদ্ধা ছিল এবং কিনা আমি বালক হলেও আমার শ্রদ্ধা ছিল এবং আমি সাধুর প্রতি আসক্ত হয়েছিলাম, সাধুর প্রতি লোভ। তো তার ফলে আমি কিনা দাসীপুত্র থেকে আজ আমি ভগবানের উচ্চতর পর্যায়ে। তো পরের পর বলবেন, আরও আমরা দেখব, আমাদের সময় চলে যাচ্ছে। তো চৈতন্য চরিতামৃত মুকুন্দ দত্ত, মুকুন্দ দত্ত, তো তিনিও মহাপ্রভু বলেছেন যে উনি ছিলেন সব দলেই মিশতেন। মহাপ্রভু না শুধু বৈষ্ণবের দলে মিশবে বলেছিল বারবার, তো তিনি সবার সাথেই মিশতেন, সব ভক্তের সঙ্গেই। তখন ওনাকে বলেছিলেন উনি খেচুড়ি, তখন ওনাকে বলেছিলেন ওনাকে কখনো করব না, তখন কোটি জন্মের পরে উনি আমার দর্শন পাবে, ওনাকে আমি দর্শন দেব না। তারপর সেটা শুনে মুকুন্দ খুব লাফাতে থাকে, খুব করতে থাকে, নৃত্য করতে থাকে। তো এই দেখে আনন্দ করছে। তো মহাপ্রভু বলছে, আরে মুকুন্দ, এই আনন্দের কারণ কি? তখন ভক্তরা এসে বলছেন, মহাপ্রভু আপনি বললেন না যে কোটি জন্মের পর, তিনি মেনে নিয়েছেন যে কোটি জন্মের গ্যারান্টি, কোটি জন্ম বলেছেন, কোটি জন্মের পরে আমি গ্যারান্টি মহাপ্রভুকে দর্শন পাবো, এ তো মিথ্যে নেই, গ্যারান্টি পাবো। তো সেটা আমাদেরকে একদম দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। শাস্ত্র, সাধু আর ভক্ত ভগবান, শাস্ত্র, সাধু, ভগবানের প্রতি দৃঢ়, যেটা তারা বলবে সেটা একদম করতে শ্রদ্ধা। তারপর আস্তে আস্তে শ্রদ্ধার পরে ভজন ক্রিয়া শুরু, তারপরে ভজন শুরু হবে। একটা বলতে ভুলে গেছিলাম, 8-9টা ধাপ: শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাবপ্রেম। এই 9টা। প্রথমে শ্রদ্ধা রাখতে হবে, তারপরে ভজন শুরু হবে। শ্রদ্ধা যত থাকবে তখন ভজন শুরু হবে। আর তারপর অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা হবে, তারপরে রুচি, আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম। তো এই ধাপগুলো আস্তে আস্তে, প্রথমে শ্রদ্ধা, তারপরে ভজন শুরু হবে। তো আজ এই পর্যন্ত, বাকিটা পরের দিন আমরা। হরে কৃষ্ণ।